নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভাপা রেসিপি। আর এই ডিম ভাপা রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে, আর কিছুর দরকারই লাগে না, মনে হয় যে ইলিশ মাছ খাচ্ছি। চলুন তাহলে আর দেরি না করে তৈরি করা যাক। আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম, আর 10 মিনিট মতো ডিমটা বয়েল করে নেব। তারপর ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিম সেদ্ধ করার সময় যদি একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করা যায়, তাহলে ডিমের খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যায়। দেখুন কিভাবে আমি ডিমের খোসাগুলো মুহূর্তের মধ্যে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরো ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। আমি ডিমগুলো হাফ হাফ করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা গোটা ডিমেরও করতে পারেন, অল্প একটু চিড়ে দিয়ে। সবগুলো ডিম আমি এইভাবেই কেটে নিচ্ছি, একটা ডিম ছেড়ে দিয়ে। ডিমটা আমার কাটা হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর ডিমগুলো আমি 5 মিনিট মতো লাল করে একটুখানি ভেজে নেব। প্রতিদিন একরকম ডিম খেতে ভালো লাগে না, তাই জন্য একটু এইভাবে চেঞ্জ করে করলে বাড়ির সকলেই খেতে পছন্দ করবে। আর এই গরমকালে তো দারুণ লাগে খেতে। খুব বেশি তেল মশলাও নেই, খুব কম তেল মশলা দিয়ে রান্না। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমটা আমি এবার ইন্ডাকশন থেকে নামিয়ে রেখে দেব। একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ পোস্ত দানা নিয়ে নিলাম, আর 2 চামচ কালো সরষে, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর বড় চামচের 1 চামচ ড্রাই কোকোনাট পাউডার দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, আর গোলমরিচের গুঁড়ো অল্প একটু, 1 চামচ হলুদ, 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি পুরো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিমগুলো মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ডিমটা আমার দেওয়া হয়ে গেছে। আর একটা আমি সেদ্ধ ডিম রেখে দিয়েছিলাম, সেটা আমি ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যদি এইভাবে একটা ডিম গ্রেট করে দেওয়া যায়, তাহলে ওর স্বাদ দুগুণ বেড়ে যায়। তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচি। তারপর সর্ষের তেল 1-2 চামচ মতো দিয়ে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিলাম। একটা পাত্রে আমি জল গরম করার জন্য বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। তলায় একটা বাটি দিয়ে আমি ডিমের কৌটোটা এইভাবে বসিয়ে দেব, আর ওপর থেকে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। দেখুন ঢাকনাটা একটা ছিদ্র আছে, ছিদ্রটা আমি বন্ধ করে দেব। এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো স্টিম করে নেব। দেখুন 20 মিনিট আমার স্টিম করা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। গরম অবস্থায় খোলা যাবে না। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে ডিমের এই ভাপা রেসিপিটি। দেখুন দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। আর গরম গরম ভাতের সাথে এইভাবে ডিমের ভাপা রেসিপি তৈরি করুন, আর কেমন হয়েছে খেতে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার আমি নিয়ে আসব একটি নতুন রেসিপি। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।